ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, মানে কি? এর এর গভীরতা কোথায়? একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করেন তো। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তো কেবল তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, ফলে তোমার কাছে সাহায্য চাই। এখন দেখেন তো আপনার সাহায্যের জায়গা এমন কোন জায়গা আছে যেখানে আপনার সাহায্য লাগবে না? এখানেই তো সব সমস্যার সমাধান। শুধু সূরা ফাতিহা পড়ে সালফে সালিহিন তারা সূরা ফাতিহা পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তে গিয়ে তারা বারবার আটকে যেতেন, তারা সামনে আগাতে পারতেন না। কারণ তিনি দেখেছেন আমার জীবনের সকল সমস্যার সমাধান তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে। তারপরে যান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন। এবার পৃথিবীতে সবচেয়ে নেয়ামতওয়ালা লোকগুলোর কথা একবার চিন্তা করে দেখেন তো। আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে তাদের মতো করো, একবার চিন্তা করে দেখেন। আপনি যেই কোনো সফলতা, আপনি বলছেন আল্লাহ তুমি সবচেয়ে বেশি নেয়ামত যাদেরকে দিয়েছো তাদের অন্তর্ভুক্ত আমাকে করো, তাদের মতো করো, আমাকে তাদের পথে আমাকে নিয়ে যাও। তাহলে আপনি মোটিভেশনাল স্পিচের কি প্রয়োজন? আপনি অমুকের লাইফস্টাইল, তমুকের বায়োগ্রাফি এগুলো পড়বেন অবশ্যই, সেটা আমি বলছি না, কিন্তু আপনি দেখেন তো এটাই তো আপনার জন্য সলিউশন টু অল অফ ইউর প্রবলেমস। তাহলে ঢুকতে হবে গভীরে। আল্লাহ তাআলা আমাদেরকে গভীরে ঢোকার জন্য কোরআনে বারবার নির্দেশ প্রদান করেছেন, আমরা যেন সবচেয়ে উচ্চ জিনিসটা আমাদের জন্য চাই। যেমন আপনি দেখেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলহুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সবচেয়ে উপরেরটা। তোমরা নিচুটা চাও কেন? আল্লাহ তো আমাদেরকে এইরকম করে তৈরি করেন না, আমাদেরকে শ্রেষ্ঠতম আল্লাহ তাআলা বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তার জন্য ফেরেশতারা সেজদা করেছে। আমরা কি সেই বংশ না? ছোট জিনিস চাইবেন না আল্লাহর কাছে, বড় করে চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তাই না? সব দুনিয়া আখিরাত দুইটাই চাইতে হবে আল্লাহর কাছে।